সুপ্রভাত বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাই ওয়েলকাম। তো এদিকে দেখো সকালবেলা আড়াইতে চলে গেছিলো দোকানে। তো গিয়ে কী সব খাবার নিয়ে চলে এসছে। তো এখানে অ্যাকচুয়ালি গিফট পাওয়া যায়, তো এই কারণেই ও খাবারগুলো কেনে। আর খাওয়াটাও ও ঠিকমতো খায় না, আর গিফটগুলোও পরে ফেলে দেয়, জাস্ট ওটার জন্যই কেনে এই আর কি। তো এদিকে দেখো ও এগুলো খাবে, আর আমরা চাটা খেয়ে নিয়েছি একটু আগেই। তো ও একটু লেট উঠেছিল, তো উঠে ফার্স্ট ওর দোকানে যেতে হবে। তো এদিকে দেখো কিছু বাসন রয়ে গেছে চায়ের, আর এদিকে একটু গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর রান্নায় আসবো। তো দেখো ওই ঘড়িটা পেয়েছে, তো দেখো কি বলছে। 10টা বাজে, তো জানো। দেখি হাতটা এরকম করো দেখে। তো ওকে যখনই জিজ্ঞেস করবে কটা বাজে, ও সবসময় বলবে হয় 10টা নয় 1টা। তো তাই বললো 10টা বাজে, আর আমার গলাটা প্রচণ্ড বসে গেছে। যাই হোক, তো আজকে একটু তাড়াও আছে, আমার কাজ আছে, তো রান্নাবান্না কোনো কিছু আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো আড়ার থেকে এখন আমি রেডি হয়েছি, ও এক জায়গায় গেছিলো, তো আসলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওখানে গিয়ে দেখি লাইটের ব্যবস্থা খুবই কম। তো ওই আলোতে কাজটা সম্ভব নয়, এই কারণে আমি রিং লাইটও নিয়ে গেছিলাম, কিন্তু রিমোটটা নিতে ভুলে গেছি। যেহেতু বাড়ির কাছে ছিল এই কারণে একটু সুবিধা ছিল, দৌড়ে গিয়ে নিয়ে এসলাম। তো দেখো নিয়ে এসছি আমি রিমোট। তো যেহেতু আমি আগেই বলে দিয়েছিলাম একটু লাইটের ব্যবস্থা করতে, তবুও হয়নি করা, তার এই কারণেই রিমোটটা আবার নিয়ে আসলাম। তো দেখো ততক্ষণে ব্রাইডে স্নান হয়নি, স্নান করে আসলো। আর এদিকে পুরো ফেসে ফেসিয়াল, হেয়ার থ্রেডিং করেনি, আপার লিপ কিচ্ছু হয়নি, পুরো স্কিনই প্রবলেম। যাই হোক, আর হেয়ারেও প্রবলেম ছিল, যেহেতু তোমরা ভিডিওটা শর্টে দেখেছো, এই কারণে আর এগুলো সেখানে দিচ্ছি না। তো শর্টে দিয়েছি জন্য আর কোনো কিছু শেয়ার করলাম না ওগুলো। তো দেখো আমি ফেস স্কিন প্রিপারেশন যা যা করতে হয় সব কিছু করে আই মেকআপ করে নিচ্ছি। তো ওকে যেহেতু আমি রিমুভ করার কথা বলেছিলাম, আমি ফেসিয়াল, হেয়ার, আপার লিপ এগুলো, তো বললো যে না ও আর এখন করবে না। তো যেহেতু করবে না, তো আমি তো জোর করতে পারি না, এই কারণে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো করার, যতটা ভালো হবে আর কি। তো আমি আমার বেস্ট দেব। তো আমার না গলাটা প্রচণ্ড বসে গেছে, কথাই বলতে পারছি না। যাই হোক, তো আমার ফেসবুক পেজ আছে প্রিয়া লস্কর, তো ওখানেই আমি আমার কাজের সমস্ত আপডেট দিয়ে থাকি। তো তোমরা ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর আমার কাজ যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে বুক করতে পারো। তো এটা তো একটা নন এইচডি মেকআপ ছিল, তো অনেকেই তো জাজ করে অনেক কিছু। আর তো মেকআপের আগে তো তোমাদের দেখিয়ে দিলাম যে ফেসিয়াল, হেয়ার, আপার লিপ এগুলো সব কিছু আছে, থ্রেডিং করানি। তো যে এগুলো হলে তো অনেকটা মেকআপটা অনেক ভালো হবে। তো এই কারণেই বললাম যে অনেকে বুঝে কিছু, অনেকে বোঝে না, না বুঝে অনেক কিছু জাজ করে। তো যাই হোক, এদিকে দেখো আমার জুয়েলারি এসে গেছে, তো ওগুলো আমি পরাচ্ছিলাম। আর আমাকে ওর শ্বশুরবাড়ি থেকে বুক করেছে, তো আজকে ওর বিয়ের রিসেপশন দুটোই হয়ে যাবে একদিনে, তো ও বিয়ের মেকআপটা করে নিচ্ছে। তো আর আমার একটু তাড়া আছে, আমাকে ও বাড়িতে যেতে হবে। তো ও বাড়িতে আজকে আছে আমাদের সোনা পাপা অঙ্কিতের আমাদের 18 মাসে একটা রিচুয়ালস আছে, চুল নামাতে হয় আর কি, জন্মের পর থেকে আর কি একবারও চুল নামায় না, একদম ডাইরেক্ট 18 মাসে। তো ও বাড়িতে এসে দেখি ও এসে আছে, তো তো ওর সঙ্গেই বেরিয়ে যাচ্ছে। আর ও যে আসবে সেটা আমিও জানতাম না। তো কিছুক্ষণ আমি বাড়ি ফেরার কিছুক্ষণ আগেও আমাকে জানিয়েছে, তো এই কারণে একটু স্লোভাবেও কাজ করছিলাম। তো যেহেতু নিয়ে যাওয়ার লোক আছে, নয়তো একটু তাড়াহুড়ো করে আসতাম। তো এই দেখো বাড়িতে কাজ চলছে সবাই জানো, আর এখানে কীর্তন হচ্ছে। তো এই কারণেই বাড়িঘরগুলো একটু এলোমেলো আছে। তো এখানে অনেক লোকের আয়োজন আছে, কিছু লোকের, তো ওখানে রান্নাবান্না হচ্ছে, ওখানেও খুলে দেওয়া হয়েছে সব কিছু। তো এখানে আসলে যেহেতু আমি ভিডিও করি না বলতে এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমার খুব ভালো লাগে, খুব কম সময় কাটে এদের সঙ্গে। তো এদিকে দেখো আরাধ্যা ফোন দেখছে, ও এখন ফোন চাচ্ছে, ও দেখবে। আর এদিকে আমরা ওকে বলছিলাম যে টাক মাথা চারা না, চাবি দিলে ঘোরে না, এরকমটা মোবাইলে আরাধ্যা দেখে, তো এগুলোই বলে। তো আমিও একটু মজা করছিলাম। তো পরের দিন আমরা বাড়ি চলে এসেছি, তো আর কোনো কিছু শ্যুট করা হয়নি। তো বাড়িতে এসে একটু ঘুরতে গেছিলাম, আর একটু কেনাকাটা ছিল। তো এখানে দেখো ওর টি শার্ট আর একটা প্যান্ট, আর এখানে একটা আরাধ্যার ড্রেস, একটা আমার নাইটি, তো এগুলো নিয়ে এসেছি। আর আরাধ্যা এসে ঘুমিয়ে পড়েছে, ওকে চেঞ্জও করতে
করতে পারিনি আমি। তো ও চলে গেছে আজকেই। তো ও চলে যাওয়ার পরে আরাধ্য ঘুম থেকে উঠে গেল। তো আমি এগুলো জামা কাপড় ধোয়া ছিল, তো এগুলো ভাঁজ করে রাখছি। আর ও বিছানায় জল ফেলেছে জন্য বেডশিটটাও চেঞ্জ করে নিলাম কি মানে নিয়েছি। আর এদিকে দেখো ও তো চলে গেছে, তো ওর জামা কাপড়গুলো তুলে রাখতে হবে। যদিও এখানে বেশি জামা কাপড় নেই বাইরে ওর, তো যে কটা বের করেছে ও ওই কটাই আর কি তুলে রাখবো। আর বাকি আমাদের তো রেগুলার ওয়্যারের সব, তো এগুলো আমার আলাদা করে রেখে দেবো। তো দেখো ও যেহেতু বাড়িতে 2 দিন ছিল, এই কারণে বেশি জামা কাপড়ও বের করেনি। তো কিছু নিয়ে গেছে তার মধ্যে থেকেও, আর যেহেতু বেশি নষ্ট করেনি, তো যে কটায় আছে ওগুলো তুলে রাখতে হবে। তো এইদিকে দেখো আমি এগুলো কাজ করছিলাম, কে যেন কি আসলো। তো কে যেন বলতে কিন্তু ইনভাইট করতে আসছে, তো আমি ওখানে গেলাম। তো ওখান থেকে এসে আবার এগুলো আমাকে করতে হবে। আর আমরা একটু বেরিয়েছিলাম আজকে, তো ওগুলো আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি একটু টাইম স্পেন্ড করা আর কি, যেহেতু আমি একদিন ওখানে ছিলাম, তো মানে ওর সঙ্গে একটা দিনই ছিলাম, তো বেশিভাবে সময় কাটাতে পারিনি। তো একটু বেরিয়েছিলাম আমরা, তো ওগুলো আর না শেয়ার করাই হয়নি। তো এদিকে দেখো এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি সব কিছু। আর থেকে চেঞ্জ করে দিয়েছি আমি, ও বাইরে গেছে খেলছে ওখানে। আর যেহেতু ও থাকলে কোনো কাজই হয় না, আমি এদিকে ভাঁজ করি, ও এদিকে এলোমেলো করে। তো ভিডিওটা আজকে বেশি লং করব না। তো 2 দিনের ভিডিও অলরেডি একখানে হয়ে আছে, যেহেতু মানে বললামই তো জাস্ট একটু একখানে ছিলাম আমরা সবাই মিলে, তো আর বেশি কিছু করা হয়নি, আর ব্যস্ততায় কোনো কিছু শ্যুট করা হয়নি। যাই হোক, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ঘরটর গুছিয়ে নিয়ে যাব। তো আমাদের যেহেতু রেগুলার ইউজের সব জামা কাপড়, ওগুলো তো সব আমি রেখে দিচ্ছি। আর বাকি হচ্ছে আরাধ্যার পাপার, ওগুলো আমি তুলে দেবো। তো দেখো আরাধ্য কোথায় ছিল যেন, বাইরে ছিল, তো চলে আসবে। তো আসার পর আবার একটু বেরিয়ে যাবো আমরা বাইরে একটু, এই কারণেই আর কি একটু আছে। তো দেখো এদিকে আরাধ্যা কি বলছে শোনো। হ্যাঁ আমাকে নিয়ে যায় না, না বলো আমাকে নিয়ে যায় না। ও আচ্ছা তোমাকে নিয়ে যায় না পাপা। তো ওই যে আরাধ্যা বলছে ওর পাপা চলে গেছে, তো বলছে পাপা ভুটানে আমাকে নিয়ে যায় না। তো তুমি পরে যাবে পাপার সঙ্গে ঘুরতে, ঠিক আছে? তোমাকে পার্কে নিয়ে যাবো। আমাকে পার্কে নিয়ে গেলি? কে না, দেখাও হচ্ছে ব্যাক ক্যামেরায় চলছে, আর আরাধ্যা হচ্ছে ব্যাক ক্যামেরা বোঝে না, ও শুধু ফ্রন্ট ক্যামেরা বোঝে, তাই বলছে দেখাও। দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায় আসছি। হ্যাঁ পাপা চলে গেলে কি, পাপা তো চলে গেছে। যাই হোক পাপা চলে গেছে, এখন তো তুমি আমি এখন শোনা পাপাকে মিস করবে না তুমি? পাপা তো চলে গেছে, পাপাকে মিস করো? তাই ঠিক আছে। আমার চুল বড় হইবে, কখন বড় হবে আমার চুল? তোমার চুল একটু ওয়েট করো, তোমার চুল আমার মতো বড় হয়ে যাবে। ঠিক আছে, টাটা করে সবাইকে। মানে পরে আবার এসছি তোমাদের সামনে, আবার আসছি সামনে। বাই বাই। বাই বাই। আমাদের বাড়ি ঘুরতে যাইও। আমাদের বাড়িতে ঘুরতে যাও? ঠিক আছে, সবাই এসো তাহলে আরাধ্যের বাড়িতে ঘুরতে। ঠিক আছে, টাটা।